হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার ভিডিওটি হচ্ছে শুধুমাত্র কম্পিউটার ব্যবহারকারীদের জন্য। আজকে আপনাদেরকে এমন কিছু ট্রিক শেখাবো যা অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারী জানেন না। এই ট্রিকগুলো জানতে পারলে আপনি আপনার কম্পিউটার ব্যবহারের সময় অনেকটাই সেভ করতে পারেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং স্মার্টনেস অনেকাংশেই বৃদ্ধি পাবে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে টিপটি রয়েছে সেটি হচ্ছে সিলেকশন টিপ। এটিকে আমি নাম দিয়েছি কুইক সিলেকশন। দেখুন, আমরা যদি কোনো একটি প্যারাগ্রাফের কোনো একটি ওয়ার্ড সিলেক্ট করতে চাই, এভাবে যদি আমরা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে যাই তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যা এটি একটি সমস্যা। তো এটি আমরা শর্টকাটে কীভাবে করতে পারি, কোনো একটি ওয়ার্ড যদি আমি সিলেক্ট করতে চাই, মাউস পয়েন্টার দিয়ে ওই ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করলেই ওই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে 3 বার ক্লিক করব একসাথে, দেখুন পুরোটাই সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আমরা অনেকটা সময় আমাদের কাজে সেভ করতে পারি। টিপ নাম্বার 2, এটির নাম দিয়েছি আমি হাইড ইউর ওয়ার্ক অ্যাট এ গ্লান্স অথবা র্যাপিড হাইড। অর্থাৎ আপনি ধরুন কোনো একটি কাজ করছেন, আপনি চাচ্ছেন না যে কেউ একজন এসে আপনার কাজটি দেখে ফেলুক, সেক্ষেত্রে কী করবেন? খুবই সিম্পল। আপনি মাউসটাকে নিয়ে এখানে যে টাস্ক বার রয়েছে, এখানে নিচে ডান পাশে কর্নারে, একেবারে কর্নারে গিয়ে আপনি মাউস দিয়ে একটি ক্লিক করুন, আপনার কাজটি কিন্তু মিনিমাইজ হয়ে গেল। আবার ঠিক ওই জায়গায় ক্লিক করুন, ওই কাজটিতে আবার ফিরে যাবেন আপনি। এছাড়াও একটি বিকল্প পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন কিবোর্ডের অল্টার এবং স্পেস একসাথে চেপে ধরে তারপরে এনে প্রেস করুন, দেখুন আপনার কাজটি কিন্তু মিনিমাইজ হয়ে গেল। আমি আপনাকে আবার দেখাচ্ছি, অল্টার স্পেস এবং এনে প্রেস করুন, দেখুন কাজটি হাইড হয়ে গেল। এবং এই কাজটি যদি আবার আপনি ফিরে যেতে চান, অল্টার প্লাস ট্যাবে ক্লিক করুন, ওই কাজটিতে আপনি কিন্তু ফিরে গেলেন। টিপ নাম্বার 3, আমরা যখন কম্পিউটারে হাজার হাজার ফাইলের ভিতর থেকে নির্দিষ্ট একটি ফাইল খুঁজতে চাই, সেক্ষেত্রে আমরা একটা একটা করে এভাবে ওপেন করে দেখতে হয়, যা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে পেতে অনেক সময় লাগবে। এক্ষেত্রে আমরা কিভাবে কাজটি আরও দ্রুত করতে পারি সেটি হচ্ছে, আমি কিবোর্ডের অল্টার প্লাস পি চেপে ধরলে দেখুন ডান পাশে একটি প্যান ওপেন হয়েছে। এখন আমি যে কোনো একটা যে কোনো একটা ফাইলের উপরে ক্লিক করলেই ডান পাশে আমি তার প্রিভিউ দেখতে পাচ্ছি। দেখুন আমি যেটাই সিলেক্ট করছি তার প্রিভিউ ডান পাশে দেখতে পাচ্ছি। এমনকি ছবির ফাইল ছাড়াও যে কোনো ধরনের ফাইল আমি এখানে দেখতে পারবো, যেমন মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইল সিলেক্ট করলে তারও কিন্তু প্রিভিউ এখানে দেখতে পাবো। তো এইভাবে আমরা আমাদের সময়কে সেভ করতে পারি। এই কাজটি আপনি আরেকভাবে করতে পারেন, সেটি হচ্ছে ফোল্ডারের উপর মেনু থেকে ভিউতে ক্লিক করেন, ভিউ থেকে প্রিভিউ প্যান, এখানে ক্লিক করলে কিন্তু ডান পাশে একটি প্রিভিউ প্যান চলে আসবে, তখন আপনি আপনার ফাইলের প্রিভিউ দেখতে পারবেন। ওকে। টিপ নাম্বার 4, এই টিপটির নাম দিয়েছি আমি কপি মাল্টিপল। অর্থাৎ আপনি একটি বড় প্যারাগ্রাফের বিভিন্ন অংশ থেকে একবারে এক ক্লিকেই কপি করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে এই অংশটা কপি করি, তারপরে দ্বিতীয় প্যারা থেকে এতটুকু অংশ কপি করি, তৃতীয় অংশ থেকে এই অংশটুকু কপি করি, এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে বা যে কোনো মাধ্যমে গিয়ে যদি পেস্ট করি, আমি সর্বশেষ যে অংশটি কপি করেছিলাম সেটি কিন্তু এখানে পেস্ট হয়েছে, যা এটি একটি আমাদের জন্য সমস্যা। তো এটি আমরা কিভাবে এক ক্লিকেই করতে পারবো, দেখুন এখন আমি কিবোর্ডের উইন্ডোজ কি প্লাস ভি একসাথে চেপে ধরবো। এখন দেখতে পাচ্ছেন এখানে দেখছে কান্ট শো হিস্টোরি, এটা আমি টার্ন অন করে দিব। এটাকে আমি টার্ন অন করে দিলাম। এখন আমি এটাকে প্রথম অংশ হিসাবে কপি করলাম, এটাকে দ্বিতীয় অংশ হিসাবে কপি করলাম, তো এই অংশটুকুকে তৃতীয় অংশ হিসাবে কপি করলাম। তখন আমি সরাসরি চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখন এখান থেকে আমি উইন্ডোজ প্লাস ভি কি চেপে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার প্রথম অংশটুকু, তারপর মাঝখানে দ্বিতীয় অংশ, তারপর সবার উপরে দেখেন তৃতীয় অংশটুকু যা কপি করেছিলাম। প্রথম অংশতে ক্লিক করলে দেখুন পেস্ট হয়ে গেল। আবার আমি উইন্ডোজ কি প্লাস ভি চেপে ধরবো, তারপর দ্বিতীয় অংশ পেস্ট করলাম, আবার উইন্ডোজ কি ভি চেপে ধরে তৃতীয় অংশতে ক্লিক করলাম, দেখুন পেস্ট হয়ে গেল। এভাবে আপনি
আপনার অনেক সময় সেভ করতে পারেন। টিপ নাম্বার 5 খুবই সিম্পল একটি ট্রিক। আপনি অনেক সময় আপনার অফিসে বা পার্সোনাল ল্যাপটপে যখন কাজ করেন, আপনার কাজগুলো অবশ্যই আপনার কাছে গুরুত্বপূর্ণ। কেউ যেন আপনার কাজগুলোকে হ্যাক করতে না পারে বা দেখতে না পারে, সেক্ষেত্রে আপনার পিসিটিকে লক করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আমরা স্টার্ট মেনু থেকে এখানে ইউজারের নেম থেকে আমরা ইউজার নেম ক্লিক করে লকে ক্লিক করলে কিন্তু সেটি লক হয়ে যায়। এই কাজটিকে আমরা খুবই সহজেই করতে পারি মাত্র এক ক্লিকেই কিবোর্ড ব্যবহার করে। দেখুন আপনার উইন্ডোটি এরকম থাকবে। এখন আমি উইন্ডো কি প্লাস এল এ ক্লিক করলেই আমার পিসিটি কিন্তু লক হয়ে যাচ্ছে। এখন যে কেউ চাইলে আপনার পিসিতে প্রবেশ করতে পারবে না। এতে করে আমরা আমাদের পিসিকে 1 সেকেন্ডের মধ্যে লক করতে পারছি উইন্ডোজ প্লাস এল কি চেপে ধরে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, হয়তো অনেকেরই উপকারে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।